আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে আমার সামনে বাইকটা দেখতেছেন, এটা হচ্ছে R15 V4 ইন্ডিয়ান BS7, একদম লেটেস্ট যে গ্রাফিক্সটা আছে এটা হচ্ছে সেটা। তো এই বাইকটা কিন্তু আমরা আজকে ডেলিভারি দিতে যাচ্ছি, এবং ডেলিভারি দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু আরও দুইটা বাইক কিনবো। কি বাইক কিনবো, কোথা থেকে কিনবো, এটা কিন্তু সবাই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা কিন্তু বর্তমানে আছি হচ্ছে TSC-তে। আমাদের মিরপুর থেকে আমরা অনেক যানজট পার করে এই TSC-তে চলে আসছি। বাইকের কন্ডিশন দেখেন, একদমই ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। আপনারা যারা ঘরে বসে এই বাইকগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বাইকটা রান করছে হচ্ছে মাত্র 138 কিলোমিটার, এটা আরও কম ছিল। আমরা সাউরি থেকে আসতে আসতে হচ্ছে একটু বেশি বেড়ে গেছে। তো চলেন আমরা যেতে যেতে কথা বলি। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 2:45, মানে 3টার কাছাকাছি বেজে গেছে অলরেডি। এই বাইকের পারফরমেন্সটা আমার কাছে খুবই জোস লাগে, কারণ BS7 যে বাইকগুলো আছে খুবই স্মুথ একটা পারফরমেন্স দেয়, এবং ব্রেকিং ডুয়েল চ্যানেল ABS থাকার কারণে ব্রেকিংটাও খুব জোস। আমরা চলে আসছি হচ্ছে হানি ফ্লাইওভারের টোল প্লাজায়। তো এই টোল প্লাজা থেকে আমাদের লোকেশন খুব একটা দূরে না, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের উদ্দেশ্যে। ওই সোনারগাঁয়ে গিয়ে হচ্ছে আমরা এই বাইকটা ডেলিভারি দিব আর আরেকটা বাইক পারচেস করব। তো চলেন টোলটা দেই, টোলটা দিয়ে সামনে আগাইতে থাকি, দেখা যাক কতক্ষণ লাগে। টোল দেওয়া শেষ, এখন আগানোর পালা। আচ্ছা, আমরা চলে আসছি হচ্ছে সোনারগাঁ। এখান থেকে আমরা ভাইয়ের লোকেশনে যাব। তো ভাইয়ের সাথে আমরা কন্ট্যাক্ট করে তার লোকেশনটায় যাওয়ার চেষ্টা করি। ছোটোখাটো একটা ব্রেকও নিয়ে নেই আমরা, দেখতে থাকুন। আচ্ছা, ঘড়িতে সময় এখন প্রায় 3:45, প্রায় 1 ঘন্টার মতো রাইড করার পরে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ ভূমি অফিসের এখানে, সোনারগাঁ ভূমি অফিস। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছি। আচ্ছা, আমরা চলে আসছি লোকেশনে, এটা হচ্ছে ভাইদের লোকেশন। ওই যে বাচ্চারাও ওয়েট করতেছে আমাদের জন্য। চলে আসো, তোমরা চলে আসো। এটা তুমি আচ্ছা, এই যে গাড়িটা নিচে, এটা কার গাড়ি? তোমার পাপার গাড়ি। পছন্দ কি তোমার না তোমার পাপার? তোমার পছন্দ। লাল কালার পছন্দ করছো। তুমি চালাইতে পারো বাইক? আচ্ছা, চালাইতে পারো না, শিখবা, বড় হলে শিখবা, তারপর হচ্ছে আমাদের কাছ থেকে বাইক নিবা, ঠিক আছে? তোমার পাপা যেমন দেখো ঘরে বসে বাইক পেয়ে গেছে, তুমিও যখন বাইক চালাইতে পারবা তুমিও হচ্ছে আমাদের কাছে বলবা, আমরা তোমার কাছে এখানে বাইক দিয়ে যাবো, ঠিক আছে? আর যদি এটা পছন্দ না হয়, যে ভালো লাগতেছে না গাড়িটা, আমাদের বলবা, আমরা আবার সেটা নিয়ে যাবো, অন্য একটা গাড়ি দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু ভাইদের লোকেশনে চলে আসছি, আর ভাই নিচে চলে আসছেন। মূলত এই বাইকটা যায় ক্রয় করছে আমাদের কাছ থেকে, উনি হচ্ছে কাতার প্রবাসী। তো ভাই কিন্তু এখন দেশে নেই, ভাই আসবে 6 মাস পরে। তো 6 মাস পরে আসবে, কিন্তু এখন হচ্ছে মাত্র বাইকটা কিনে উনি হচ্ছে তার কালেকশনে রেখে দিবেন। আর আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে তার ভাইগনা। তো আমরা এখন লাইভে যাব, লাইভে সরাসরি তার বক্তব্য শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম একটা সাওয়ারি লাইভে, খুবই সুন্দর একটি লাইভ। সেটা হচ্ছে ভাই হচ্ছে কাতার প্রবাসী, আর আমাদের কাছ থেকে পারচেস করছে R15 V4 রেড কালার। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু ভাইয়ের সাথে কথা বলবো। আর এই সব বাইক, এটা হচ্ছে কিলোমিটার চলা ছিল 120-30 এরকম হবে। আমরা 80 না 82 কিলোমিটারে পারচেস করেছিলাম এটা। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম? ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। আমার নাম ইয়াসিন হোসেন। ইয়াসিন হোসেন ভাই না, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, যে ভদ্রলোক আমাদের কাছ থেকে বাইকটা অর্ডার করেছে, উনি আপনার কি হয়? আমার আঙ্কেল। উনি কি অনেক বাইক লাভার? জি। আচ্ছা, কেমন বাইক লাভার একটু মানে আপনি যদি জানেন তাহলে একটু বলেন। তিনি অনেক বাইক পছন্দ করেন। তিনি প্রতিবার আসার আগেই হ্যাঁ, প্রায় একটা না হলে দুইটা বাইক কিনে নি। আচ্ছা। আর আমাদের যে আছে গ্যারেজ, ওটার ভিতরে এখন একটা বাইক পড়ে আছে, তারপরেও তিনি এটা আবার নতুন। আচ্ছা, ভাইয়া আসতে কতদিন লাগবে মানে কাতার থেকে আসতে? 6 মাস প্লাস। 6 মাস আগে বাইক কিনে রেখে দিছে, হ্যাঁ। মানে আসবে, আবার চালাবে, আবার সেল আবার করে দিবে, হ্যাঁ, এরকম। হ্যাঁ, এটা মানে এটা কতদিন যাবত হচ্ছে ভাইয়ের সাথে? 2-3 বছর।
2-3 বছর মানে বিদেশ থেকে আসার 6 মাস আগে বা 3 মাস আগে বাইক কিনে 3-4 মাস আগে বাইক কিনে 3-4 মাস আগে বাইকটা হচ্ছে কিনে বাসায় রেখে দেয়, এরপরে এসে চালায়, এরপরে সেল দিয়ে দেয়। আচ্ছা, যে বাইকটা আপনি দেখলেন এটা কি একদম ব্র্যান্ড নিউ লাগতেছে না? হ্যাঁ কিন্তু আসলে কিন্তু এটা ব্র্যান্ড নিউ না, এটা একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছেন আপনারা, সেটা হচ্ছে মানে একদম নতুনের মতো, যেটা হচ্ছে 130 কিলোমিটারে আপনার কাছ থেকে আমরা সেল দিচ্ছি। ভাইয়ার সাথে আমাদের মনে হয় বসের সম্ভবত কথা হয়েছে সব কিছু ডিটেলস নিয়ে। তো হচ্ছে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটাতে কি কোনো প্রবলেম দেখা যাচ্ছে? না আউটলুকে কোনো প্রবলেম পাচ্ছেন বা কোনো স্ক্র্যাচ আছে? না সবগুলো ঠিক আছে। সবগুলো ঠিক আছে? আমি দেখেছি। আপনি দেখছেন? আচ্ছা, আপনি যে দেখছেন এটা হচ্ছে মানে আমরা চাচ্ছি যে আমাদেরকে কিছু একটা ধরায় দেন যে ভাই এই জিনিসটা আমাকে খারাপ দিয়েছেন, আমি খারাপটা জানতে চাই, ভালোটা জানতে চাই না। আপনি কি বলবেন সেই ক্ষেত্রে? আমি তো সবগুলোই ভালোই দেখতেছি। আমি তো জানতাম না, মনে হচ্ছে এটা নতুন, কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড আমি জানতাম। আচ্ছা, আপনি জানেন আপনার মামা বলেছে যে এটা নতুন একটা বাইক। যাই হোক, আমাদের হচ্ছে এটা নতুনের মতোই বাইক ধরতে গেলে এটা যে ভদ্রলোক নিয়েছিল, মজার ঘটনা হচ্ছে যে ভদ্রলোক নিয়েছিল ওই ভদ্রলোকও নারায়ণগঞ্জের, আর আপনারাও নিচ্ছেন নারায়ণগঞ্জের। এই ভদ্রলোক আমাদের থেকে ব্র্যান্ড নিউ নিয়েছিল, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ, একদম আমাদের ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিয়েছিল। এরপরে কিছুদিন চালালো, এরপরে উনিও প্রবাসী হয়ে গেল, ওনার কানাডার ভিসা হয়েছে, যার জন্য হচ্ছে বাইকটা সেল করে দিয়েছিল। এখন আবার আপনারা কাতার প্রবাসী নিয়ে যাচ্ছেন এই বাইকটা, ঠিক আছে? আপনার কি সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার মামার উদ্দেশ্য কিছু বলেন। আমার উদ্দেশ্য মামা আর কি বাইক লাভার, মোটামুটি প্রতি বছরই বাইক কিনে থাকে, বাইক অনেক পছন্দ। একটু জোরে বলবেন। হ্যাঁ, আর এগুলোই এগুলোই না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মামাকে সবার তরফ থেকে সালাম জানাবেন। আর আমরা এসেছি হচ্ছে সাওয়ারি পক্ষ থেকে, হ্যাঁ, সাওয়ারি থেকে এসেছি। আপনারা যে বাইকটা পারচেস করলেন সেই বাইকটা একদম মোট কথায় নতুন, ব্র্যান্ড নিউ, ঠিক আছে? ব্র্যান্ড নিউ বাইক নেওয়ার থেকে আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড বাইক কিনা অনেক ভালো, ঠিক আছে? তারপরেও যারা পায় না, দেখা গেছে সেকেন্ড হ্যান্ড হয় না, ওগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ নিলে ঠিক আছে, বাট যার যেটা পছন্দ, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু V4 গাড়িটা ডেলিভারি দেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট বাইক কিনতে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দ, খুব একটা দূরে না। তো হচ্ছে আমরা এখন অটোতে আসি, অটো এরপর হয়তো বাসে উঠা লাগবে কিছুক্ষণের জন্য, বাসে বা সিএনজিতে। তো আমরা নেক্সট বাইকের কাছে চলে যাই সরাসরি। আচ্ছা, আমরা কিন্তু নেক্সট লোকেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের বাইক GPX ডেমন। বাইকটা কিন্তু এখন কিউসি করা চলতেছে, বাইকের কোনো সমস্যা আছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কিনা এগুলো হচ্ছে আমরা এখন টেস্ট করতেছি। আর এই হচ্ছে ভাইদের লোকেশন, এখানে অনেক ভাই ব্রাদার চলে আসছে আমাদের রিসিভ করার জন্য। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা হচ্ছে আজানের পরে বাকি কথা বলি। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে, আপনারা যে GPX ডেমনটা একটু আগে দেখলেন যে আমরা পারচেস করতে গেছিলাম, বাইকটাতে কিছু সমস্যার কারণে আমরা আসলে বাইকটা নেই, কারণ আমরা চাই সবসময় আপনাদের ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো দিতে। আর বাইকটা না নেওয়ার পিছনে মূল কারণ যেটা ছিল, আমরা হচ্ছে আমাদের অফিস থেকে ইনফর্ম করা হয়েছিল যে বাইকটা হচ্ছে 7000 কিলোমিটার, বাট আমরা যখন বাইকটা সরাসরি দেখি তখন দেখি এটা 7900 কিলোমিটার চলে ফেলছে। তো প্রাইস নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, তো কিছুক্ষণ কথাবার্তা বলার পরে প্রাইসটাও আমরা ফিক্সড করি। বাট লাস্টে যখন আমরা হচ্ছে সব কিছু চেক করি তখন দেখি যে উনি একটা চাবি হারায় ফেলছে, আমাদের একটা চাবি উনি দিতে চাইতেছে, যে আরেকটা চাবি নাই, হারায় গেছে। এই কারণে হচ্ছে বাইকটা আমরা একদমই রেখে চলে আসি, বাইকটা আর নেওয়া হয়নি। কিন্তু কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে নেক্সট আরেকটা বাইক কিনতে যাচ্ছি। এখন আমরা যাব যাত্রাবাড়ির উদ্দেশ্যে, আর এখন ঘড়িতে সময় প্রায় 6টা। তো আমরা যাত্রাবাড়ি যাইতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা যাত্রাবাড়ির নেক্সট বাইকের কাছে গিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলতেছি।
স্টিকার লাগানো। স্টিকারটা হ্যাঁ বাইরে খালি এই দিয়ে আছে কোম্পানির হাতে। এত কাদা তো। আরে হ্যাঁ হুন্ডা চালালে বলেন না আপনারা দিন যান ঘড়িতে এখন সময় প্রায় 9:20, অলমোস্ট হচ্ছে 9:30 বেজে গেছে। আমরা বের হয়েছিলাম সেই দুপুরবেলা। তো সিএনজিতে থাকার কারণ হচ্ছে আমরা যাত্রাবাড়িতে যে বাইকটা দেখি, এই বাইকটা হচ্ছে আমাদের কন্ডিশনটা খুব একটা পছন্দ হয় নাই। তো আমরা কিন্তু চাইলে পারতাম বাইকটা নিয়ে কাজ টাজ করে ফ্রেশ কন্ডিশন করে আপনাদের কাছে সেল করতে, কিন্তু আমরা এই কাজটা করি না, কারণ এই কাজটা করলে হয়তো আপনারা প্রতারিত হবে। আপনারা যারা হচ্ছে ঘরে বসে বাইকগুলো সেল করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের বাইকের প্রপার কন্ডিশনটা বা যেটা সত্যি কথা সেটা আমাদের কাছে বলবেন। আপনাদের কথা এবং কাজে মিল রাখার চেষ্টা করবেন, কারণ দেখা যায় আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের কাছে যাই, যাওয়ার পরে যদি দেখি যে আপনার কথার সাথে কাজের মিল নাই, তখন কিন্তু বাইকটা আমরা নিতে পারি না। তো এই যে কষ্টটা আমরা করি, এটা কিন্তু হচ্ছে আপনার যারা সাওয়ারির পছন্দ করে ভালোবাসে তাদের জন্য এই কষ্টটা করা। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাহায্য করার জন্য। তো এই যে রাত হয়ে গেল, এত যানজট এখনো কিন্তু আমরা আমাদের সাওয়ারিতে পৌঁছাইতে পারি নাই। বাইক কেনা হলে অবশ্যই এতক্ষণ আমরা পৌঁছে যেতাম, কিন্তু এখনো পৌঁছাই নাই। আজকে বাইক কেনা হয় নাই একটাও, যদিও 2টা বাইক কেনার কথা ছিল, একটাও কিনতে পারি নাই আমরা। তো ইনশাল্লাহ কালকে আবার আমরা বের হবো বাইক কেনার জন্য। আমরা প্রতিনিয়ত এমনই করতে থাকি, প্রত্যেক দিন আপনার জন্য এক এক লোকেশনে যাই, নতুন নতুন বাইক কালেক্ট করার চেষ্টা করি। তো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন। আজকে আর ভিডিও করার এনার্জি নাই, তো নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবার দেখিয়ে দিব যে কিভাবে আমরা বাইকগুলো কিনি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।